110টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার 2। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ শিয়ালমারা এলাকায় কান্দির দিক থেকে বহরমপুরগামী একটি সরকারি বাসে অভিযান চালিয়ে 2 যুবকের কাছ থেকে 110টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের নাম আব্দুল গফফার ও হাতিকুল ইসলাম। দুজনেরই বাড়ি মালদা জেলার কালিয়াচকে। মোবাইলগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। আজ দুপুর 12টা নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালমারাতে একটি অভিযান চালায়। কান্দির দিক থেকে একটি সরকারি বাস আসছিল। আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে 110টি মোবাইল ফোন পায়, যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইলগুলো ওরা স্বীকার করেছে। এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে, কোথায় ওরা ডিসপোজাল করবে, সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি। আরেকদিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। কোথা থেকে নিয়ে আসছিল জানতে পারেন? জেলা থেকে না জেলার বাইরে? এটা একটা কান্দির দিক থেকে একটা বাস আসছিল, বাদ বাকিটা আমরা তদন্ত করে আমরা বার করবো। কি কারণে নিয়ে আসছে বলে মনে করছেন? এটা চোরাই মোবাইল বলেই ওরা স্বীকার করেছে, চুরির মাল। কতগুলো আছে না? 110টি মোবাইল ফোন আছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোম্পানির আছে। আইফোন আছে ধরা হয়েছে, এগুলো আছে, আইফোন এখানে নেই, এমনি আইফোন ছাড়াই আছে। যাদেরকে ধরা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা তারা কি করে, কি বিষয়ে এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো। ওরা সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি বা আরো দেখছি ইনভেস্টিগেশন করে। একটু আগেই ধরা হয়েছে। এদের নাম হচ্ছে আব্দুল গফফর আর হাতিকুল ইসলাম, দুজনের 24 বছর বয়স। এদের বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানায়। না না, সিম থাকেনি, এগুলো সিম খোলা আছে। এগুলো এখনই আমরা একটু তদন্ত করে বলতে পারবো। ওটা আমরা তদন্ত করে বলতে পারবো। এরা চোরাই মাল বহন করছিল, সেইটুকু আপাতত জানা গেছে। ঠিক আছে।